এইমাত্র আবহাওয়া দফতর সূত্রে পাওয়া আবহাওয়ার খবর। আজও রাজ্যের 4 জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গেই চলবে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মৌসুম ভবন আগেই জানিয়েছিল চলতি বছরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, দীর্ঘ হবে বর্ষাকাল। আইএমডির রিপোর্ট অনুসারে চলতি বছরে গড়ে 87 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে ভারতে। আবহাওয়া দপ্তর মনে করছে এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে, যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে, দুর্যোগ বাড়বে সারা দেশেই। 2016 সালের পর এই প্রথম আবহাওয়া দপ্তর বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। গত বছর এল নিনোর প্রভাবের বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে নিচে ছিল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় আজও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা, এক লাফে বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতা ও বিভিন্ন জেলায়। আগামী 3 দিনে তাপমাত্রা বাড়বে, কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টি হবে, সব জেলাতেই বর্ষণের সম্ভাবনা। কলকাতায় মঙ্গলবারও সামান্য বৃষ্টিপাত হতে পারে, তবে বুধ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায়। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া জেলাগুলিতে আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সমুদ্র সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলো শুষ্কই থাকবে। এরই মধ্যে সকলের আগ্রহ বৃষ্টি কবে আসবে। জুনের প্রথম সপ্তাহেই বর্ষার প্রবেশের অফিসিয়াল টাইম, কিন্তু এবার সেই শুভ আগমন হতে চলেছে আগেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, স্বাভাবিক সময়ের আগেই 19শে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে 19শে মে নাগাদ।